নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাথী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ভেজ মোমো আর চাটনি, মোমো চাটনি আর স্যুপ বানানো আজকে আপনাদের দেখাবো। চলুন দেখি কিভাবে আমি বানাই মোমো। এখানে ময়দাটা মেখে নেব, তার জন্য ময়দা নিয়েছি আর ময়দাতে কিছুটা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটা আমি তেল আর নুন দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে রেখেছি। এটা আধ ঘন্টার মতো থাকবে। আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো ময়দাটা। এদিকে চিকেনটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়ে এইরকম করে নিয়েছি, একবার ভেজে নিয়েছি। এখানে আমি নেব তোমার গাজরটাকে আমি গ্রেটারের মাধ্যমে চেঁচে নেব। নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। এসব গাজরটাকে আমি গ্রেটারের মাধ্যমে চেঁচে নেব, এইভাবে চেঁচে নেব। আদা রসুন এগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে এখানে এগুলো আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ এইভাবে কুচিয়েছি। এখানে এটা গাজরটা আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন আর হচ্ছে আদা, এখানে বিনস নিয়েছি আর এখানে ধনে পাতা। আমি চাটনির জন্য এই যে শুকনো লঙ্কা আর রসুন আর এই টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই খোলাটা ছাড়িয়ে ফেলে দেবো, দিয়ে আমি মিক্সারে এটা পেস্ট করি। এখানে কিমাটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো পেঁয়াজটা আমি দিয়ে দেবো সবটাই, গাজরটাও দিয়ে দেবো গ্রেট করা, বিনসটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার আদাটা আমি অল্প একটু রেখে দেবো স্যুপের জন্য, আর দিয়ে দেবো ওতে। দেবো ধনে পাতা কুচিটা, গোলমরিচ গুঁড়ো, দেবো সাদা তেল, দেবো আন্দাজ মতো নুন, দেবো অল্প আমি সয়া সস, আর একটু দেবো, দিয়ে আমি এটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু রেখে দেবো 5 মিনিট মতো। এখানে চাটনিটার জন্য এগুলো আমি মিক্সারে দিয়ে দিয়েছি। আর দেবো আমি টমেটো, শুকনো লঙ্কা আর রসুন সেদ্ধ, আর এখানে দেবো একটু নুন পরিমাণ মতো, আর দেবো 1 চামচ চিনি, দিয়ে আমি এটাকে মিক্সারে ব্লেন্ড করব। এখানে ময়দাটা আমি আরেকটু মেখে নেব। ছোট 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 করে লেচি কেটে নেব এইভাবে। ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এরকম ভাবে আমি সব বিচিগুলো কেটে নেব।
এবার এইভাবে বেলে নেব, যেইভাবে আমি বেলে নেব পাতলা পাতলা করে, এরকম পাতলা হবে। এবার এর মধ্যে আমি পুর দেব। এবারে চারিদিক থেকে, চার সাইড থেকে একটু জল লাগিয়ে নেব। এবারে নিচ্ছি এটা আমি রেখে দেবো। এবারে এটার মধ্যে আমি আবার উপর দিয়ে দেবো কিছুটা, ঘুরে ঘুরে এখন দেবো না, চার সাইড থেকে আমি জল লাগিয়ে নেব। আবার একটু বেলে নিয়েছি আমি, এখানে আরেকটাও বেলে নিয়েছি। এবার একটা বেলে নিয়ে হবে। সব মোমোগুলো আমি এইভাবে মুড়ে নিয়েছি, বানিয়ে নিয়েছি, মুড়ে নিয়েছি, তেলটা গুলিয়ে নিচ্ছি সাদা তেল একটু সাজিয়ে সাজিয়ে, সাজিয়ে সাজিয়ে বসিয়ে নিয়েছি। আর এরকম একটা কাপড় দিয়ে এটাকে, যাতে হাওয়া পাস না হয়, কাপড়টা জড়িয়ে নিয়েছি। আর জলে একটু বাটার দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে বসিয়ে দেবো। দিয়ে থালাটা আমি এর মধ্যে ভালো করে চাপিয়ে দেবো। এটা 15 মিনিট হবে ভাপে, স্টিমে হবে। এই যে আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে এটাকে নিয়ে দেবো। এখানে মোমো স্যুপের জন্য এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, বিনস, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ধনেপাতার ডাঁটাগুলো নিয়েছি, ধনেপাতার ডাঁটাগুলো, আর রসুন কুচি আর আদা কুচি। এখানে স্যুপে এই চিকেনের হাড়গুলোও দিয়ে দেবো। এরকম হয়েছে, খুব গরম। আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। এই জল হাত করে করে তুলতে হবে, বন্ধুরা সাবধানে। এই যে মোমোগুলোকে আমি তুলে তুলে থালার মধ্যে তুলে নেব। বাকিগুলোকে আমি স্টিম করে নেব। এরপরে এই সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার দেব আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু জল দিয়ে দেব, একটা ডিম দিয়ে দেব,
দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এতে নুন দেবো স্বাদ অনুযায়ী। নুন দেবো আর দেবো এখানে ওই যে বাটার, 1 চামচ বাটার দিয়ে দেবো আমি। এবার এই স্যুপটার ওপরেই আমি ওই বাকি মোমোটা বসাবো, লাস্ট মোমোটা। অল্প সাদা তেলও দেবো। আর যে স্যুপটা আমার ফুটে গেছে, এবার আমি মোমোটাকে বসিয়ে দেবো এর উপরে ভালো করে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে এখানে চাটনি, মোমো রেডি হয়ে গেছে, স্যুপটা রেডি হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল মোমো। দোকানে খাবার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো, এর টেস্টটাও খুব ভালো হবে। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে এই মোমো বানিয়ে এরমভাবে, আমি যেরমভাবে বানালাম এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।